ওয়েলকাম টু বিনোদন জগৎ। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের কম বেশি আপনারা সকলেই চেনেন, কিন্তু তাদের বাস্তব জীবনে মায়েদেরকে আপনারা কি চেনেন? আজকের ভিডিওতে জেনে নিন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতাদের বাস্তব জীবনে মায়েদের সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনি যদি বাংলার অভিনেতাদের ফ্যান হয়ে থাকেন তাহলে আশা করি ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আরিয়ান ভৌমিক স্টার জলসার তিতলি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা আরিয়ান ভৌমিক। এছাড়াও তিনি চলো পাল্টাই, কাকাবাবুর প্রত্যাবর্তন, মিশর রহস্যের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন। অভিনেতা আরিয়ান ভৌমিকের মা হলেন পল্লবী ভৌমিক। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায়। পেশায় তিনি IBM এ চাকরি করেন এবং এনার একটি বুটিক্স আছে। অভিষেক বীর শর্মা কালার্স বাংলার সোহাগ চাঁদ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। এর আগে তিনি সান বাংলায় সরস্বতী প্রেম ও কালার্স বাংলায় ময়ের বাড়ি ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা অভিষেক বীর শর্মার মা হলেন রেণু শর্মা। এনার বাড়ি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে এবং তিনি একজন হাউসওয়াইফ। ঋত্বিক মুখার্জি জি বাংলার মন মানে না ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা ঋত্বিক মুখার্জি। এর আগে তিনি এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। অভিনেতা ঋত্বিক মুখার্জির মা হলেন আনন্দময়ী মুখার্জি। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার বাসিন্দা তিনি। পেশায় তিনি ICDS এর চাকরি করেন। সুমন দে বর্তমানে জি বাংলার মিঠিজোড়া ধারাবাহিকে অনির্বাণের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুমন দে। এর আগে তিনি নকশিকাথা, মেমবউ, বধূবরণ প্রভৃতি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। অভিনেতা সুমন দের মা হলেন অঞ্জনা দে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। রোহান ভট্টাচার্য স্টার জলসার তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা রোহান ভট্টাচার্য। বর্তমানে তিনি রবিবার সঙ্গে জলসা পরিবার শোটির সঞ্চালনা করছেন। অভিনেতা রোহান ভট্টাচার্যের মা হলেন রুনা ভট্টাচার্য। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতার দমদমে এবং তিনি একজন হাউসওয়াইফ। জন ভট্টাচার্য সান বাংলার আলো ঠিকানা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা জন ভট্টাচার্য। এর আগে তিনি বোঝে না সে বোঝে না, রিমলি প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা জন ভট্টাচার্যের মা হলেন শর্মিষ্ঠা ভট্টাচার্য। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায় এবং পেশায় তিনি একটি কর্পোরেট সংস্থায় কর্মরত। বিবান ঘোষ বর্তমানে জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকে নীলের চরিত্রে অভিনয় করেন অভিনেতা বিবান ঘোষ। এর আগে তিনি কৃষ্ণকলি, বাংলা মিডিয়াম, আলো ছায়া প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করেন। অভিনেতা বিবান ঘোষের মা হলেন প্রণতা ঘোষ। এনার বাড়ি পশ্চিমবঙ্গের বেলেঘাটা এবং তিনি একজন হাউসওয়াইফ। ক্রুশাল আহুজা জি বাংলার রানু পেলে লটারি ও কি করে বলবো তোমায় ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা ক্রুশাল আহুজা। বর্তমানে তিনি বিভিন্ন হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। অভিনেতা ক্রুশাল আহুজার মা হলেন সোনি আহুজা। এনার বাড়ি পশ্চিমবঙ্গের কলকাতায়। পেশায় তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরতা এবং এনার একটি বুটিক্স আছে। অভিষেক বোস বর্তমানে জি বাংলার ফুলকি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বোস। এর আগে তিনি নেতাজি, গঙ্গারাম, আলতা ফড়িং প্রভৃতি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন। অভিনেতা অভিষেক বোসের মা হলেন সংঘমিত্রা বোস। পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। গৌরব চ্যাটার্জি বর্তমানে স্টার জলসার তেঁতুল পাতা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চ্যাটার্জি। এর আগে তিনি গাঁটছড়া, বধূবরণ সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। অভিনেতা গৌরব চ্যাটার্জির মা হলেন সুমনা চ্যাটার্জি। পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। নীল ভট্টাচার্য বর্তমানে জি বাংলার অমর সঙ্গী ধারাবাহিকে রাজের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা নীল ভট্টাচার্য। এর আগে তিনি
কৃষ্ণকলি, উমা, বাংলা মিডিয়াম প্রভৃতি ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন। অভিনেতা নীল ভট্টাচার্যের মা হলেন রোজি ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। আদ্রিত রায় জি বাংলার মিঠাই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেন অভিনেতা আদ্রিত রায়। এর আগে তিনি বেশ কয়েকটি সিনেমাতেও অভিনয় করেন। অভিনেতা আদ্রিত রায়ের মা হলেন অনিন্দিতা রায়। পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা তিনি এবং তিনি একজন হাউসওয়াইফ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন মা ছেলের জুটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতের এরকম অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।